ওয়ানা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়ালাউ কানা মাযজাহান। আর জান্নাতের মাঝখানে পৌঁছিয়ে দেব আরেকজন লোককে। সে কে? যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, এমনকি হাসি ঠাট্টা করিও মিথ্যা বলে না। একজনকে একটা কথা বলছে, মানে দুষ্টামি করি, কথাটা মিথ্যা, বলছে না হাসি ঠাট্টা করিও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। এরকম যদি কেউ হইতে পারে তাহলে তাকে আমি জান্নাতের মাঝখানে বসিয়ে দিই। 3 নম্বরে ওয়ানা জাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকু, কিন্তু যার সর্বদিকের চরিত্র সুন্দর, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে বসিয়ে দিই, যার সার্বিক চরিত্র সুন্দর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা ছিলেন। অন্য এক সাহাবী কি নিয়ে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু খোঁচা দিচ্ছেন, কথাগুলি একটু খোঁচানো খোঁচানো কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কষ্ট দেওয়ার মতো কথা। রাসূল সাল্লাল্লাহু মুস্কি হাসতেছেন, এই বেড়ায় যে কথাগুলি বলে, রাসূল কিছু বলেন না, আর মুস্কি মুস্কি হাসেন। কিছুক্ষণ মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে হঠাৎ করে একটা জবাব দিয়ে ফেলছেন। ওই লোকটাকে একটা কথা বলে ফেলছেন, বলার সঙ্গে সঙ্গে রাসূল আস্তে উঠে রওনা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে দৌড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এত কথা বললো আমার, আপনি কিছু বললেন না, শুধু হাসতেছেন, আর আমি একটা উত্তর দিলাম মাত্র, আর আপনি এখন উঠে গেলেন। মানে বাহ্যত দৃষ্টিতে তো মানে আপনি আমার পক্ষ নিলেন না, অপরাধীর পক্ষ নিলেন। আমি কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার উঠে গেলেন। রাসূল সাহেব বলেন যে এতক্ষণ একজন ফেরেশতা তোমার পক্ষ হইয়া ওই লোকটা জবাব দিচ্ছিল, আর ওইটা দেখি আমি হাসতেছিলাম। তুমি উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা উঠে গেছে, যে না আমি উঠে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছিলেন। পাঠানোর সময় মানে দৃশ্যটা করুণ এক দৃশ্য, কারণ বলতেছেন মুআয, তুমি এরপরে মদিনায় এসে আমাকে আর পাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুআযের কেমন মনের গতিটা কেমন, বিদায় নিচ্ছেন, কাঁদতেছেন আর বিদায় নিচ্ছেন। ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বড় প্রিয় সাহাবী হযরত মুআয, রাসূল নিজেও কাঁদতেছেন। হযরত মুআয ওঠের পিঠে, রাসূল পায়ে হেঁটে আগে দিচ্ছেন একটু। হযরত মুআয বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা তো শেষ দেখা আপনার সাথে, এরপরে জীবনে আর আপনার সাথে আমার দেখা হবে না, তা আমাকে কিছু এই বিদায়ীকালীন কিছু শেষ ওসিয়ত, শেষ কথা বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন 3টা কথা বলছেন। 1 নম্বর বললেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, মুআয শোনো, জীবনে যেখানেই থাকো, যখনই থাকো, যেখানেই থাকো, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, কথা মনে রাখবে, তিনি কে? আল্লাহ। বস এটাই তোমার জীবন সুন্দর হওয়ার জন্য, নাজাতের জন্য এটা যথেষ্ট। ইত্তাকিল্লাহ হাইসু মা কুন্ত, যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করবে, 1 নম্বর। 2 নম্বর হইল ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, মুআয শোনো, যদি কখনো কোনো ভুল হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটা নেক কাজ করে ফেলিও, তাহলে গুনাহ তো একটাই থেকে যাবে। এটা কোনো খারাপ নজর পড়ছে, হঠাৎ করে মোবাইলে কি যেন ভুলে একটা ছবি বের করে ফেলছিলেন, মনে আসছে যে না এটা গুনাহ হচ্ছে, সাথে সাথে আবার বন্ধ করে দিলেন। কোনো বেগানা মহিলার দিকে নজর পড়ছে, খারাপ কিছুর দিকে নজর পড়ছে, বা মুখ থেকে ফসকে একটা কথা বের হয়ে গেছে, যে কোনোভাবে যে কোনো অঙ্গ দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, তো সাথে সাথে একটা নেক কাজ করে ফেলিও, কারণ গুনাহ একটাই থেকে যাবে, কিন্তু নেককে আল্লাহ তাআলা 10 গুণ বানিয়ে দিবেন। তাহলে তামহুহা, তোমার গুনাহ চাপা পড়ে যাবে, নেক সবসময় বেশি থাকবে। 2 নম্বর কথা। 3 নম্বর বললেন, ওয়া খালিকিন নাসা বিল খুলুকিন হাসান, মুআয সবসময় মানুষের সাথে সদ আচরণ করি, আচরণ যেন সুন্দর হয়, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। এই সদাচরণ প্রথম তো শুরু করব আমার ঘর থেকে। ঘরে আমি সবচেয়ে ভালো মানুষ। রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি,
সবচেয়ে ভালো মানুষকে সার্টিফিকেট কোনখান থেকে সার্টিফিকেটটার মূল্যায়ন হবে? সেই সার্টিফিকেট তো গ্রহণযোগ্য নয়, বলে যে সার্টিফিকেট হবে ঘর থেকে। ঘরের ছেলে মেয়েরা বলে যে আব্বু, বাবায় দরজা নাড়া দিলে, টোকা দিলে দৌড়ি আসে, আব্বু আসছে। আরেকটা হলো দরজা নাড়া দিলে সব পালিয়ে যায়, আসছে একটা বাঘ আসছে যেন, সিংহ আসছে যেন, ঘরে কী যেন একটা ঢুকছে আর কি। বিবি স্বামী ঘরে আসছে, সে খুব খুশি, দরজা খুলে দেয়, সালাম দেয় বা নিজে সালাম দেয়। আরেকটা হলো ভয়ে আতঙ্ক হয়ে যায়, এখন আসলেই তো শুরু হয়ে যাবে বকাবকি, আসলে তো দোষ খোঁজা শুরু করবে। এই জন্য রসশ্যাম বলেন খায়রুকুম লিআহলিহি, সবচেয়ে ভালো মানুষ যে ঘরওয়ালাদের কাছে ভালো। আপনি এক সফরে আছেন, তো সফর সঙ্গীদের মধ্যে ফিরে আসলে সবাইকে যদি জিজ্ঞেস করেন যে এই সফরে তোমাদের সবচেয়ে ভালো কে ছিল, বলবে যে অমুক, সে মাশাআল্লাহ আমাদের মানে সে উপকারে করছে, সে বাসে নিজের সিট না বসে সবাইকে আগে বসাইয়া নিজে যে কোনো জায়গায় বসে গেছে। আরেকজনে নিজেই ভালো সিটটা খোঁজে এবং ওই সিট না পেলে ঝগড়া লাগিয়ে দেয়। খাওয়ার সময় ঠিক সবাই খেয়েছে কিনা দেখে, শোয়ার সময় নিজে সবাইকে শোয়ানোর চিন্তা করে। সফর থেকে এসে সবাই বলে যে সে সবচেয়ে ভালো, আমাদের সবচেয়ে বেশি উপকারে আসছেন উনি। ঠিক একটা ক্লাসে ছাত্ররা যখন যদি স্যার জিজ্ঞেস করেন এই ক্লাসে তোমাদের সবচেয়ে ভালো কে, তো ছাত্ররাও বলতে পারে যে আমাদের অমুক ক্লাসমেট সে সবচেয়ে ভালো। সে কোনোদিন কাউকে কোনোভাবে কষ্ট দেয় না, তার আচরণে আমরা কোনোদিন কষ্ট পাইনি। সে সবার সাথে সুন্দর আচরণ করে। আমি যখন যেখানে থাকি, আমি বাড়িতে থাকি, আমি বাইরে থাকি, আমি বাজারে থাকি আর ঘরে থাকি, যেখানে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে নেক কাজ হইল আল বিররু হুসনুল খুলুক। এক সাহাবী হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের কাছে আসছেন দুইটা প্রশ্ন করার জন্য। এখন হুজুর এই যে নেকামল করতে বলেন, যে ঈমান আছে নেকামল আছে সে বেহেশতে যাবে, নেকামল কি? 2 নম্বর প্রশ্ন করতে আসছেন গুনায় মানুষকে দোজখে নেবে, গুনাহটা কি? উনি বলেন যে আমি এই দুইটা প্রশ্ন করার জন্য গিয়েছি, একটা হইল নেকামল কি, 2 নম্বর হইল গুনাহ কি। কি বলেন, এরকম প্রশ্ন তো আমাদেরও। তো রাসূল সাল্লাল্লাহু বলেন নেকামল হইল আল বিররু হুসনুল খুলুক। নেকামল হইল আখলাক সুন্দর হওয়া, এটার নাম নেকামল। আখলাক সুন্দর হওয়ার নাম নেকামল। এই জন্য হাদিসে আসছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ মাবরুর হজ। মাবরুর মানে আমরা সাধারণ অর্থ করি মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ, কিন্তু আসলে মাবরুর বেররুন থেকে। আর বেররুন মানে আচরণ সুন্দর। যে হজে হাজী সাহেবের আচরণ সুন্দর, ওই হজ এর পুরস্কার আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দিয়ে দেবেন। কারণ হজ সফর একটু কঠিন সফর। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শ্বশুর জামাই একসাথে হজে না গেলে ভালো, কারণ শেষে জামাইয়ের উপরে শ্বশুর ক্ষিপ্ত, আগে জানলে মেয়ে দিতাম নাই বেড়ার কাছে, এত বেয়াদব। আবার শ্বশুরের উপরে জামাই ক্ষিপ্ত, এই বেড়ার মেয়ে বিয়ে করছি, আগে জানলে বিয়ে করতাম না, এরকম ঘটি যায়। এই জন্য উনি পরামর্শ দিয়েছেন যে শ্বশুর জামাই একসাথে না গেলে ভালো। কিন্তু আল্লাহর রহমতে আমি শ্বশুরের সাথে গেছি, জামাইয়ের সাথেও গেছি, সমস্যা হয় নাই। তাহলে ওর পরামর্শ আর কি, এটা কোনো জরুরি নয়। কারণ হজ সফর বড় কঠিন। দীর্ঘদিনের বন্ধু হজ থেকে এসে দেখি যে আর বন্ধুত্ব নেই, বন্ধুত্ব শেষ। কিন্তু যদি এমন হয় হজ সফর সঙ্গীরা হজের বর্ণনা বাদ দিয়ে আপনার বর্ণনায় দেয় যে মাশাআল্লাহ এই কার সাথে আমার দিচ্ছ, এত ভালো লোক, দুনিয়াতে মানুষ যে এত ভালো হইতে পারে আগে আমি বুঝি নাই, এইবার গিয়ে বুঝছি যে এত ভালো মানুষ। আপনার সম্পর্কে রিপোর্ট এরকম। আবার আরেকটা হইলো আপনার সঙ্গে যাওয়ার পরে এয়ারপোর্টে নামিয়ে বলতেছে তোরা কার সঙ্গে দিছ, এই শুরু হইলো আপনার বিরুদ্ধে বদনাম। আপনার কারণে সাথীরা সব অস্থির ছিল, পরেশান ছিল। তাহলে যেই সফরে আপনার দ্বারা সবাই সন্তুষ্ট, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হইলো আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তাহলে সর্বক্ষেত্রে হজ সফরে হোক, সাধারণ কোনো সফরে হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা লোক সম্পর্কে প্রশ্ন করছিলেন যে এই লোকটা কেমন। একজনে বলে উঠলো যে খুব ভালো মানুষ। কয় যে তোমার বাড়ি আর ওনার বাড়ি কি ভাষাভাষী নি? কয় না। দুইজনে কি একসাথে কোনো সময় সফরে ছিলেনি? কয় না।
ওনার সঙ্গে কি আর্থিক কোনো লেনদেন করছিলেনি, টাকা দিছো বা নিছো নি? না, তো তোমার এই রিপোর্টটা ভুল। কারণ মানুষ চিনা যায় 3 রকমে, পাশাপাশি বাসা হইলে বোঝা যাবে কেমন। এমনি তো বাহিরের লোকের কাছে আমি খুব ভালো, কিন্তু আমার পাশেওয়ালারা জানে আমি কেমন। পাশের বাসাওয়ালারা বিভিন্নভাবে আমার নির্যাতনের শিকার। তো রাসূল ইসলাম বলেন আল্লাহ লা ইউমিন, আল্লাহর কসম ঈমান নেই। 3 বার বলতেছেন আল্লাহর কসম ঈমান নেই। সাহাবায়ে কেরাম তো ভয় পেয়ে গেছেন। একজন সাহস করে বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন ঈমান নেই? বলে মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার ক্ষতি থেকে প্রতিবেশী বাঁচতে পারে না, সে সব সময় এই টেনশনে থাকে কিভাবে প্রতিবেশীকে বিপদে ফেলতে পারে। প্রতিবেশী বাসা করতে গেলে কয় এখানে আমরা জমি পাম, আছেন এরকম। আর আরেকজনের প্রতিবেশী বাসা করতে গেলে কয় যে কোনো সহযোগিতা লিখে বলেন, আমার জায়গা টাকা ব্যবহার করতে দরকার হলে ব্যবহার করেন, যেহেতু আমিও বাসা করার সময় আরেকজনের জায়গা ব্যবহার করছি, আমারটা আপনার দরকার হলে ব্যবহার করেন। এবং সবসময় খোঁজখবর রাখেন, বিরকম আছে না। এই জন্য প্রতিবেশীর মেয়ের বিয়ে মনে হয় যেন আমার মেয়ের বিয়ে। আমি নিজে সব কিছু পরিশান যাতে সুন্দর একটা অনুষ্ঠান হয়, সুন্দর বিয়েটা হয়ে যায়। আরেকটা হইলো কেমনে বিয়ে আমি দেখি ছাড়ব। এই যে 2 রকম নীতি, 2 রকম এই মন মানসিকতা, এটা আমি হবো কিরকম? রাসূল বলেন যে এই প্রতিবেশীর কাছে যে উত্তম সে হলো উত্তম। তাহলে আমার এক সার্টিফিকেট হলো প্রতিবেশীর কাছে, আরেক সার্টিফিকেট ছিল ঘরে। এই জন্য রাসূল বলেন আল বিররু হুসনুল খুলুক। ওই সাহাবী গেলেন নেকামল কি? বলছে নেকামল হইল আখলাক সুন্দর হওয়া। 2 নম্বর প্রশ্ন ছিল গুনাহ কি? রাসূল গুনাহ হইল মা হা কাফি নাফসিক অকারেহতা ইয়াত্তালে আলাইহিন নাস। গুনাহ কাকে বলে? গুনাহ হইল ওই যে গায়ের পিছনে লেখা আছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক, লেখা আছে না? আল্লাহ রাসূল এটাই বলেছে, তোমার বিবেকে তোমাকে খোঁচা দেয়, রে এই কামটা করা ঠিক নয়। অমুকের যে কথাটা বলছি বিবেকে বলে যে কথাটা বলা ঠিক হয়নি। আপনি আপনার ছেলেকে পড়তে বসছে, জোর এক থাপ্পড় লাগাই দিয়েছেন, পড়া পারে না কেন? বিবেকে বলে যে এত জোরে থাপ্পড় দেওয়া ঠিক হয় না। কীরা বইল? কারণ সে পড়া পারে নাই, ওরে বলতাম একটু ঘুরিয়ে আসো, যাও কিছু খেয়ে আসো, আম্মুর কাছে যাও যে কিছু খেয়ে আসো। আবার আসছে তো পড়া পারে, কিন্তু ওখানে 5 মিনিট যেত। এটা না করি যে থাপ্পড় মারছি, নিজের হাতও জ্বলে, কুলজাও জ্বলে, যেহেতু আমার তো ছেলে, আর ও আধা ঘন্টা কাঁদতেছে। বিবেকে বলে লাভ হইল কি? ও ব্যথাও পাইছে, আধা ঘন্টা নষ্ট হয়েছে, আমারও মানসিক কষ্ট হয়েছে, ওরও কষ্ট হয়েছে, লাভ কিচ্ছু হয় নাই।